মাঝে মধ্যে এমন হয় নারীরা ঘরের মধ্যে খায়, কি খায় উনিও জানে না, আর উনি শুধু প্রত্যেকদিন সামনের টেবিলে বসে, এই যে বড় মাছটা আছে মাথা কই, ওইটা আমার। বড় মাছটা জানলাম, বড় মাছটা কোথায়, আমারটা ছোট কেন? আরে ভাই, আপনি মাছ কিনেছেন, কিন্তু আপনার স্ত্রী তো আপনার সহযোদ্ধা, সহযোগী, সে তো ঘরের রানী। সে মাছটা কুটলো, ধৌত করলো, রান্না করলো, এত কিছু করলো। আপনি শুধুমাত্র কিনেছেন, সেই কারণে মাথাটা প্রত্যেকদিন খাবেন, বড় মাছটাই খাবেন। আজকে একত্রে বসান। আরে আপনি তো দাওয়াতে গিয়ে খান, বিয়ে বাড়িতে গিয়ে খান। আপনি যে বিয়ে বাড়িতে খান সেটা কি ভুলে যান? আপনি স্ত্রীর পাতে আজকে বড় মাথাটা দিয়ে দেন, একটা মাছ বড়টা দিয়ে দেন। তা কোনটা খাইতে তার মন চায় সেটা আপনি দেন। এমনও হয় অনেক ফ্যামিলিতে পুরুষটা সব খেয়ে ফেলে, মহিলারা শুধুমাত্র তরকারি আর ঝোল দিয়ে কোন রকম দিন কাটিয়ে যায়, আর শুধু বলে আহারে বোন বইলেন না। আছে এমন, কমন পড়ে, এমন মা বোনদের কমন পড়তে পারে। এমন আমরা করব না। আমরা সবাই মিলে একত্রে খাবো। বরকত দিবেন কে? এই ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা জান্নাতের ফ্যামিলি হিসেবে কবুল করে নেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, 5 নম্বর ফর্মুলা হলো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, কোরআন তেলাওয়াত করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আজকে প্যান্ডেলে ময়দানে যারা আছেন, আমি হাত উঠাইতে বলবো না, তাহলে এটা আমার জন্য লজ্জাস্কর বিষয় হয়ে দাঁড়াবে। এমনও হতে পারে হয়তো 10 জনে হাত তুলবে যে হুজুর আজকে আমি কোরআন শরীফ পড়ছি। এর সংখ্যা হতে পারে 10 জন, 20 জনের বেশি, কোনো মতই হবে না। এগুলো আমাদের মুখস্থ। আসলে কি বিষয়টা ঠিক? আপনি আপনাকে প্রশ্ন করেন তো, যে আপনি একজন ইমানদার হওয়া সত্ত্বেও, মুসলিম হওয়া সত্ত্বেও কোরআন পারেন, আপনি একজন হাফেজ, আপনি একজন কারি, আপনি মুক্তবে পড়েছেন, আপনি কোরআন পড়তে পারেন, তবুও আপনি 1 মাসের মধ্যে একদিনও কোরআন আপনি ধরলেন না, শুইলেন না, পড়লেন না, আপনি কেমন মুসলমান? কোরআন তো একটা নূর। কোরআনটা কিসের কিতাব? এটা এই কথাগুলো কার? আল্লাহর কথা। এনেছি, দিয়েছেন কে? জিবরাইল আমিন, রূহুল আমিন। দিয়েছেন কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা অক্ষর নূর, প্রত্যেকটা অক্ষরের বদলে 10 করে নেকি। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে কত করে নেকি? 10 করে নেকি। আপনি বেহেশতে যেতে চান, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে, আপনার ঘরে কখনো কোনোদিনও কোরআন তেলাওয়াত করাই হয় না। খুঁজলে একটা কোরআন শরীফ বের করে দিতেও পারবেন না, তাহলে আপনার ঘরটা কিসের ঘর হয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, সেটা গরুর ঘরের মতো, সেটা উদম গৃহের মতো, যেখানে কোনো মানুষ থাকে না, এমন গৃহের মতো, পশু পাখির গৃহের মতো। পড়েন না নাউজুবিল্লাহ। আমরা কি তেলাওয়াত করব ঘরে? প্রিয় সুধী, মুসল্লিয়ানে কেরাম যারা রয়েছেন, আমরা কি কোরআন তেলাওয়াত করব? আপনি তেলাওয়াত করতে পারেন না, আমি মানলাম। আপনার স্ত্রীকে দিয়ে পড়ান, প্রত্যেকদিন সকালে উঠলেই যে আগে তেলাওয়াত করুন। ঘরটা বরকতময় করে দিবেন কে? আল্লাহ। যে ঘর থেকে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের সাউন্ড বের হবে, সেই ঘরকে বরকত দিয়ে, রহমত দিয়ে উজালা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। প্রিয় সুধী, এজন্য ঘরে তেলাওয়াতের ব্যবস্থা করুন। আপনি পারেন না, স্ত্রী ব্যস্ত, সন্তানকে লাগাই দেন, তুমি কোরআন পড়ো। মুক্তবে পড়ে প্রত্যেকদিন যাই, সকালে কোরআন পড়ো অথবা সন্ধ্যায় কোরআন পড়ো। একটা রুটিন করে দিবেন, সিলেবাস করে দিবেন যে প্রত্যেকদিন সকালবেলা আমার ঘরে তেলাওয়াতের আওয়াজ হবে। কিসের আওয়াজ? সবাই বলেন, প্রত্যেকদিন কোরআনের আওয়াজ হবে ঘর থেকে। ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানিয়ে দিবেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা কি চাই যে আমি শুধু একা না, আমি আমার স্ত্রী, সন্তান সবাইকে নিয়েই জান্নাতে যাব? চাই না আমরা সবাই? কে কে চান না? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই তো সচেতন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে আমরা প্রত্যেক দিন নির্ধারিত সময়ে, হয় সকালে, না সন্ধ্যায়, না ঘুমানোর পূর্বে, আমরা তেলাওয়াত করে তারপরে ঘুমাবো। পারবো ইনশাআল্লাহ? আচ্ছা, শুধুমাত্র তেলাওয়াত না, কিছু কিছু জায়গা থেকে মুখস্থ করান। আপনি নিজে মুখস্থ করেন, স্ত্রীকে মুখস্থ করান, সন্তানদেরকে মুখস্থ করান। কিছু সূরা লাগে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সূরা আমরা কি মুখস্থ করছি না? সবাই করেছি, আমরা পারি সবাই। সূরা নাস, ফালাক, ইখলাস, এভাবে করে করে সূরাতুল ফিল পর্যন্ত পারি তো আমরা সবাই। আমরা আয়াতুল কুরসি পারি, সূরা হাশরের শেষ 3 আয়াত পারি। যদি এতগুলো পেরে থাকেন, ইয়াসিন সূরা থেকে মুখস্থ করেন, সূরাতুর রহমান থেকে মুখস্থ করেন, সূরা দোহা থেকে শেষের ছোট ছোট সূরাগুলো মুখস্থ করেন। তাহলে আপনার কলবকে, আপনার অন্তরকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ, বরকতময় করে দিবেন কে? আপনি কোরআনের নূর আপনার ভিতরে কলবের মধ্যে প্রবেশ করান, কোরআনের তেলাওয়াত আপনি ভিতরে ঢোকান, কোরআনের তেলাওয়াত আপনি করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বরকতময় করে দিবেন, হৃদয়টাকে উজালা করে দিবেন, কোরআনের খাদিম হিসেবে আপনাকে কবুল করে নেবেন। প্রিয় সুধী, তাহলে আমরা বেশি বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করব। আমি একটি ইতিহাস এখানে বলছি।
আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী নাম শুনেছেন? সবাই শুনেছেন? উনি জন্মগ্রহণ করার পরে মায়ের পেট থেকে তিনি 18 পারার হাফেজ হয়ে এসেছেন। কত পারা? 18 পারার হাফেজ তার মায়ের গর্ভ থেকে তিনি নিয়ে এসেছেন। যখন কথা বলতে পারেন তিনি কি যেন বলেন, গুনগুনিয়ে কি যেন বলেন। যখন তাকে হাফেজের কাছে দেওয়া হলো, একজন আলেমের কাছে দেওয়া হলো, কি বলে একটু লক্ষ্য করেন। দেখা গেল সে কোরআন মাজিদের শুরু থেকে একাধারে 18টি পারা পর্যন্ত সে মুখস্থ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, কি করে সম্ভব? এই শিশু সন্তান, নাবালেগ সন্তান, অবুঝ সন্তান, এখনো ঠিক মতো কথা বলতে পারে না, 18 পারা কোরআনুল কারীম মুখস্থ তার সিনার মধ্যে, জেহেনের মধ্যে, এটা কি করে সম্ভব? খবর নিয়ে জানা গেল তার মা ছিলেন কোরআনুল কারীমের 18 পারা মুখস্থ হাফেজা। সুবহানাল্লাহ পড়েন। বাড়িতে গিয়ে পড়বেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। মা ছিলেন হাফেজা 18 পারার। মা হাফেজা থাকার কারণে তিনি চিন্তা করলেন যে আমার পেটে যেহেতু সন্তান এসে গিয়েছে, আমি তেলাওয়াত করি, কন্টিনিউ তেলাওয়াত, প্রতিনিয়ত তেলাওয়াত। সন্তান গর্ভের মধ্যে তিনি যখন কাজ করেন, ঘর ঝাড়ু দেন, জামা কাপড় কাচান, প্লেট ধৌত করেন, ভাত রান্না করেন, তরকারি রান্না করেন, তিনি শুধুমাত্র তেলাওয়াত করছেন। কি করতেছেন তিনি? জোরে বলেন। তিনি সবসময় তেলাওয়াত করতেছেন। ওই যে তিনি যে তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের সেই জেহেনটা, মুখস্থ শক্তিটা আল্লাহ তাআলা কপি করে সন্তানের জেহেনের মধ্যে পেস্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন মাও 18 পারার হাফেজ মুখস্থ পারেন, আর এই সন্তানটা নাবালক সন্তান, তিনিও 18 পারার পরিপূর্ণ কোরআন মুখস্থ পারেন। আল্লাহু আকবার। তাহলে মায়েদের উদ্দেশ্যে বলছি, আমার সাউন্ড যদি মা বোনরা শুনে থাকেন, সন্তান যখন গর্ভে চলে আসে তখন থেকে অন্যায়গুলো ছেড়ে দিবেন, গালিগালাজ করবেন না, গুনাহের কাজ করবেন না, সিরিয়াল দেখবেন না, জি বাংলা দেখবেন না, এক্সট্রা জলসা দেখবেন না। এমনিতে ভারতীয় এগুলো আমাদের এই গজব বাংলাদেশ থেকে বিদায় হতে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এগুলো সব বিদায়ের পথে। তো এরপরেও আমরা খারাপ কিছু দেখবো না, খারাপ কথা বলবো না, ঝগড়া করবো না। যখন পেটে বাচ্চা, আপনি যেমন আমল করবেন সন্তানটা তেমন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যখন গর্ভে চলে আসে তখন থেকে প্রত্যেক মায়েদের সতর্ক থাকা উচিত। প্রত্যেক মায়েদের সতর্ক থাকা উচিত। আপনি যত সতর্ক হবেন আপনার সন্তান তত ভালো হবে। একজন ইমানদার মহিলার ঘরেও একজন খারাপ সন্তান চলে আসতে পারে। কিভাবে? উনি ওই সন্তান যখন পেটে এসেছিল হয়তো দুশ্চিন্তা করেছিলেন, হয়তো কোনো গুনাহের কাজ করেছিলেন, হয়তো কারোর সাথে ঝগড়া করেছিলেন, হয়তো খারাপ কোনো টেন্ডেন্সি তিনি লালন করেছিলেন। এই কারণে সন্তানের ভিতরে সেটা কপি পেস্ট হয়ে গেছে। আবার এমন অনেক বেআমল কিছু মায়ের এমন রয়েছেন, তিনি নিজে খারাপ মানুষ, ঠিকমতো নামাজ পড়তে পারেন না, পর্দা করতে পারেন না ঠিক, কিন্তু তিনি চিন্তা করতেছেন, লালন করতেছেন এইটা যে আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দিবে, নেককার সন্তান দিও, ভালো সন্তান দিও, আমার ছেলের যেন আলেম হয়, আমার ছেলের যেন হাফেজ হয়, আমার ছেলের যেন এই হাফিজি মাদ্রাসার পোলাপানের মতো হয়। এমন যদি চিন্তা টেন্ডেন্সি তিনি করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তার এই চিন্তার কারণে তার সন্তানটাকে ভালো করে জন্ম দিতে পারেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? সবাই শুনেন তো? যারা মুরব্বী রয়েছেন, যাদের স্ত্রীতে নিজেদের স্ত্রী রয়েছে, অথবা পুত্রবধূ আছে, আপনার মেয়ে আছে, বাচ্চা হবে, হয়েছে, অথবা গর্ভবতী, তাদেরকে পরামর্শ দিবেন। বাচ্চা পেটে থাকলে সেই সময় বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি তেলাওয়াত করবে, বেশি বেশি জিকির করবে, বেশি বেশি নেক পথে থাকবে, ভালো কাজ করবে, ওয়াজ শুনবে, নসিহত শুনবে, বেশি বেশি কিতাব পড়বে, তাহলে সন্তানগুলো তেমন ভালো হবে। বলি আলহামদুলিল্লাহ। জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা করবো ইনশাআল্লাহ। এই আমলটা মায়েদেরকে শিখিয়ে দিবেন।